বুঝতে পারেন তাহলে আমি জাস্টিস পাচ্ছি, আবার বুঝতে না পারলে কিন্তু আবার আমি পাচ্ছি না। ঠিক একইভাবে আমাদের নারীদেরকে কিন্তু আরো সচেতন হতে হবে। পুরুষদেরকে আমরা আমাদের ইনভলভ করতে হবে আমাদের সমস্যাটা কোথায়, কি পড়ছেন, এইগুলা নিয়ে যারা কমেন্ট করে। মাঝে মধ্যে আমি অ্যাওয়ারনেস এর জন্য কিছু কিছু পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়, তখন দেখা যায় যাদের উদ্দেশ্যে আমি যার হেল্পের জন্য আমি এই পোস্টটা করলাম, সেই দেখা যাচ্ছে নেগেটিভ কমেন্ট দিয়ে বসলো বলছে। কিন্তু যে নির্যাতিত হয়েছে সেই মেয়েটা লজ্জায় হয়তো আত্মহত্যা করতে হবে এক সময় তাকে, কারণ সে মানুষের সামনে যেতে পারছে না। সবাই কিন্তু তার দিকেই অবহেলার চোখে, খারাপ চোখে তার দিকেই তাকাচ্ছে। কে কি কাপড় পরলো সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধর্ম বলেন আর সোসাইটি অথবা রাজনীতি, সবকিছুই কিন্তু মানুষের আম, উপকারের জন্য, অপকারের জন্য না। এখন ধর্ম নিয়ে কে কথা বলছে আর রাজনীতি নিয়ে কে কথা বলছে, পলিসিটা কে তৈরি করছে এবং কার জন্য করছে, এই ট্রান্সলেশন। আমরা তো সবাই ইসলামিক স্কলার না, আমি শুধু ধর্মের কথা বলবো না, অন্যান্য ধর্মেও কিন্তু একই জিনিস ঘটে যাচ্ছে। নারীদের পক্ষে কিন্তু আসলে কিচ্ছু নাই, যদিও বলা হয় ইসলাম ধর্ম থেকে নারীদের সবকিছুই দিয়ে দেওয়া হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে কন্ট্রোলটা হচ্ছে পুরুষদের হাতেই। হুম। সর্বপ্রথমে যেটা প্রয়োজন এটা হচ্ছে জাস্টিস সিস্টেমটা, ন্যায়, এবং যখন একজন মানুষ কুকর্মের সাথে জড়িত থাকবে তার প্রপার বিচার হওয়ার প্রয়োজন। সে কার ছেলে, কার বাবা, কিংবা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আছে কিনা, যতক্ষণ পর্যন্ত সবকিছুকে আলাদা করা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমরা যত কথাই বলি না কেন, আমাদের ওই আহ, বইয়ের পাতাটা বন্ধ করে দিলেই গল্পটা শেষ হয়ে যাবে আর কি। শম্পা আপু ওই ইতিহাস তুলে ধরেছেন যে নারীর অধিকার কিংবা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কোত্থেকে আসলো। আমরা আসলে কতটা মুভ ফরওয়ার্ড হয়েছি আমি সেটা এখন আমি নিজেও জানি না। আমি যে আপনাদেরকে বলবো বা আপনার দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা এক এক সময় এক একটা সময়ের সাথে তাল মিলিয়ে, যে বাংলাদেশ থেকে আপনারা যারা যে পজিশনে আছেন আমি সেই পজিশনে না, আমি অন্য পজিশনে আছি, অন্য জায়গায় আছি, বিশ্বের উন্নত একটা দেশে আছি, কিন্তু এখানেও কিন্তু আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এভরি সিঙ্গল ডে। এখানেও কিন্তু কোর্টের যে জাজের উপর নির্ভর করবে, উনি যদি আমার সমস্যাটা বুঝতে পারেন তাহলে আমি জাস্টিস পাচ্ছি, আবার বুঝতে না পারলে কিন্তু আবার আমি পাচ্ছি না। ঠিক একইভাবে আমাদের নারীদেরকে কিন্তু আরো সচেতন হতে হবে। পুরুষদেরকে আমরা আমাদের ইনভলভ করতে হবে আমাদের সমস্যাটা কোথায়। আমরা যদি বলি যে আপনি ন্যায় বিচার করছেন না, আপনার পদত্যাগ আমি দাবি করব না, কারণ হচ্ছে একজন পদত্যাগ করবে, আরেকজন এসে এই স্থানটা জুড়ে বসবে। সে কতটা ন্যায় এবং অন্যায় বুঝবে, সে কতটা নারীর সমস্যাটা বুঝতে পারবে। আমরা যখন ইউকেতে, আমি আপনাকে বিগিনিং এ বলেছিলাম যে আমি রাজনীতিতে জড়িত হয়েছি যাতে আমার কালচার, আমার সংস্কৃতি, আমার সংস্কার পলিসি মেকারদের সামনে তুলে ধরতে পারি, একটা ব্রিজ বিল্ড করতে পারি। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা আমার কালচার না বুঝবে তারা কি করে আমাকে সাহায্য করবে। ঠিক একইভাবে নারীর যে সমস্যা সেটা যদি পলিসি মেকাররা না বুঝে, রাজনীতিবিদরা না বুঝে, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু রাজনীতিবিদদের হাতে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা কতটা ন্যায় এবং অন্যায়, আমরা যদি নিজে করাপ্টেড হয়ে যাই তখন আমি অন্যের করাপশন কিভাবে দেখব। তো জি। প্রথম কথাটা হচ্ছে যে জাস্টিস সিস্টেমটা অবশ্যই আমাদের, যে বিচার বিভাগকে অবশ্যই স্ট্রং হতে হবে। আহ, সৌদির অনেক জিনিস আমি পছন্দ করি না, কিন্তু যখন একটা চোরকে ধরা হয় বা খারাপ কাজে যখন মানুষ লিপ্ত থাকে এবং ধরা পড়ে যায়, তার বিচারটা কিন্তু খুবই স্ট্রিক্ট এবং কঠোর হয়। এই বয়ে কিন্তু মানুষ ছুরি ছুরি থেকে বিরত থাকছে, খারাপ কাজ থেকে বিরত থাকছে। ঠিক এখানে যেরকম একইভাবে আইসাপা আপনি নিশ্চয়ই দেখেছেন যে উন্নত দেশগুলোতে মানে তাকানো বা একটা মেয়েকে নিয়ে কথা বলা এটা কিন্তু একটা অপরাধ, সেটা কিন্তু শাস্তির বিধান আছে। কিন্তু আমাদের দেশে আমরা আহ খুবই উদাহরণ দেই যে বাইরের দেশের মতো আমরা হয়ে গেছি, কিন্তু এই জিনিসগুলো কেন এখনো আমরা সেভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই?
এগেইন সেম জিনিস, আমরা যখন সিসাইডে যাচ্ছি কে কিভাবে কাপড় পরছে দেখার সময় নেই, আমি আমার নিজের জিনিস নিয়ে ব্যস্ত, আমরা সবাই অভ্যস্ত একটা জিনিস নিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন মনে হচ্ছে যে এই ছোট ছোট জিনিসগুলাকে মানুষ এত বড় করে, কি কিভাবে কাপড় পরলো, কি কথা বলবো, আপনার মাথায় ঘুমটা দিছেন কি না, আপনি কি খাচ্ছেন কি পরছেন, এইগুলা নিয়ে যারা কমেন্ট করে। মাঝে মধ্যে আমি অ্যাওয়ারনেস এর জন্য কিছু কিছু পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়, তখন দেখা যায় যাদের উদ্দেশ্যে আমি, যার হেল্পের জন্য আমি এই পোস্টটা করলাম, সেই দেখা যাচ্ছে নেগেটিভ কমেন্ট দিয়ে বসলো। হুম সেই হুম বলবে এত পুরুষের মাঝখানে আপনি কি করছেন। এখন আমি তাকে কিভাবে আমি হেল্প করতে পারবো? আমরা নিজেরা যদি চোখ বন্ধ করে বসে থাকি, অনেক সময় দেখা যায় যে মেয়ে নির্যাতিত হয়েছে, মা তার প্রতিবাদ করছে না, মায়ের কিন্তু গুড রিজন রয়ে গেছে পিছনে, কারণ সে যে আজকে প্রতিবাদ করবে, পরের দিন সে তার নিজের শেল্টার খুঁজে পাবে কিনা, সে নিজে যে আম, সমাজচ্যুত কিংবা পরিবার থেকে ত্যাগ তাকে না করা হবে তার কোনো গ্যারান্টি নাই। তো বাংলাদেশের মানুষের জন্য আসলে কি করা যাবে? টু বি অনেস্ট, আমি আশা ছেড়ে দিছি বললে চলে। আমি টেলিভিশনে নিউজ দেখতে আমি পছন্দ করি না, সোশ্যাল মিডিয়া নেগেটিভ জিনিসগুলো আমি দেখতে একদম পছন্দ করি না। কারণ পছন্দ এই জন্য করছি না, নিজেকে খুবই অক্ষম মনে হয়, মনে হয় যে আমি নিজেই হেল্পলেস, যে একটা কিছু করব, একজন মানুষকে সাহায্য করব, সেই রাস্তাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি জাস্ট আশা করতে পারি আমরা আর কি, যে বর্তমান যে শুধু গভর্নমেন্ট গুলা যদি আবার একটা নারী বলে তখন সেটা মেনে নিতে আরো কষ্ট হয়। একটা পুরুষ বললে আমি তার সাথে আর্গিউ করতে পারছি, আমি তাকে এডুকেশনমূলক দুইটা কথা বলতে পারছি, কিন্তু যখন আমারই একটা বোন আমাকে বলবে যে এই এই যে কিছুদিন আগে কি একটা কমেন্ট আমি দেখলাম যে তোবা, হাউ ক্যান ইউ বি বিটুইন অল দিস মেন। তো আমি ঠিক বুঝতে পারছি না যে এই নারীকে আমি কি বলবো, সে সে তো তার মেয়েকে যেতে দিবেই না। ঠিক আছে, হুম প্রথম হুম কথা হুম। হচ্ছে তাকে যেতে দেবেই না। আমরা আমাদের স্থান কিন্তু কোনো আহ অধিকার আমরা কখনো সংগ্রাম ছাড়া আমরা পাইনি, আমাদের হাতে এনে আমাদেরকে কেউ কিছু দেবে না, আমাদের মুখের কথাটাও কিন্তু রক্তের মাধ্যমে আমাদেরকে আমাদের বাসাটাও আনতে হয়েছে। এই ইতিহাসগুলা যদি না জানে, সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই পজিটিভ আবার খুবই নেগেটিভ। সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্ট করে দেখেন, কমেন্ট কে করবে? কোনো এক্সপার্টদের এত সময় নাই যে আমাদের প্রত্যেকটা জিনিস তারা মনিটর করবে এবং কমেন্ট করবে, কিন্তু কমেন্ট যারা করছে তারা অন্যদেরকে আরো পিছনে নিয়ে যাচ্ছে। আমরা যখন চেষ্টা করি কমিউনিটিতে একটা পজিটিভ জিনিস ইনফ্লুয়েন্স করার, বাট তখন যদি আরেকজন মানুষ এসে সেটাকে নেগেটিভ করে, অনেক সময় আমরা আমরা নিজেরা ভয় পেয়ে যাই। একজন সাধারণ মা, সাধারণ বোন, সাধারণ নারী কি করে তখন প্রতিবাদটা করবে? মেয়েদের এই যে নাসরিন আপা না শম্পা আপু কে জানি বলছিলেন যে আমরা অনেক সময় সমাজের বয়ে আমরা অনেক জিনিস গোপন করে ফেলি, মায়েরা চায় না যে মেয়েটা, এই মেয়েটা তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সমাজে। যখন একটা মেয়ে নির্যাতিত হয়, এটাতে তো তার দোষ নাই, নির্যাতন যে করলো সে ঠিকই বাজারে মার্কেটে ঘুরছে, মাথা উঁচু করে কথা বলছে, কিন্তু যে নির্যাতিত হয়েছে সেই মেয়েটা লজ্জায় হয়তো আত্মহত্যা করতে হবে এক সময় তাকে, কারণ সে মানুষের সামনে যেতে পারছে না। সবাই কিন্তু তার দিকেই অবহেলার চোখে, খারাপ চোখে তার দিকেই তাকাচ্ছে। কে কি কাপড় পরলো সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি যদি ইসলাম ফলো করি, আমি ইসলাম কি বলেছে সেটা আমি দেখব। ইসলামে যা করবার সেটা আমার জন্য করব, আমি আপনাকে দেখানোর জন্য করব না, আপনার জন্য করব না। এখন তো এটা যে বোঝার যে জ্ঞান আছে সে তো ওই সাবজেক্ট নিয়ে কমেন্ট করবেই না। অনেকে বলবে যে সে তার নিজের দুর্বলতাগুলা কিন্তু ডাকতে গিয়ে আরেকজনকে নিয়ে নেগেটিভ কথা বলছে, তার নিজের একজন মানুষ ধর্ম নিয়ে যখন কথা বলবে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কতটা ধার্মিক, আপনার নিজের ভিত্তিটা কতটা শক্ত, আপনি সেটা আগে দেখেন, তারপরে এসে আমার সমালোচনা করবেন। অবভিয়াসলি পজিটিভ সমালোচনা আমাদের কাজে লাগে, আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি, কিন্তু কে সমালোচনা করবে? যে নিজে আমার চেয়ে ওয়ার্স পজিশনে, সে আমার ব্যাপারে কমেন্ট কি করে করবে? আমি কোন পজিশনে আছি সেটা তো সে জানে না, সুতরাং সে কমেন্ট কিভাবে করবে? অসংখ্য ধন্যবাদ।